এই সাইদ, তোর অবস্থা কি? আরে ভাই বললেন না ভাই, পড়ি ভুলা যায়। আজকে ক্লাস করলাম, পড়াশোনা যা মাথায় ঢুকলো 3-4 দিন পরে কিছুই মনে থাকে না। পরীক্ষার আগে বইটা খুলি, সব একদম নতুন লাগে। খাইছে তো। আচ্ছা, তুই কি ঠিক মতো রিভিশন দেস? না ভাই, রিভিশন তো দেই না, ক্লাস করি, সবকিছু করি, ক্লাস দেখি, ক্লাস করি, সবকিছু ফলো করি, কিন্তু ভাই রিভিশনটা দেওয়া ভাই টাইম কই ভাই, এত টাইম ম্যানেজ আরে করে রিভিশন দেওয়া তাহলে কেমনে পারবি? দেখ, তুই যদি ঠিক মতো রিভিশন না দেস তাহলে ভালোভাবে পরীক্ষা দিতে পারবি না, এবং তোর কোনো পড়াই আসলে ইফেক্টিভলি তোর মাথায় থাকবে না। আজকে আমি তোকে এইটাই শেখাবো যে কিভাবে আসলে ভালোভাবে তুই রিভিশন দিতে পারবি এবং রিভিশন দিয়ে তুই ভালোভাবে পরীক্ষা দিতে পারবি। তুই কি শিখতে চাস সেটা? কিন্তু সমস্যা হচ্ছে রিভিউজ না দিলাম, কিন্তু সারাদিনে এত পড়া মাঝখানে রিভিশনের টাইমটা কই আমার? আচ্ছা, সব তুই আজকে আমার এইখানে এই আজকের এইখানে তোকে আমি শেখাই দেবো, এইখান থেকে তুই সমাধান পাবি। আচ্ছা দেখ, ওকে দেখ, আমাদের তোর মতো এইরকম প্রথম প্রবলেমটা তো এই যে রিভিশনের সময় কই। আচ্ছা আচ্ছা, আর রিভিশন কেমনে দেয়? আমি তো ভাই বই খুলে বসে থাকি, কেমনে কি শুরু করব বুঝতেছি না। হ্যাঁ লেকচার, হ্যাঁ ভাই, সবগুলো আমার সমস্যা আছে। ওকে দেখ, এই যে প্রবলেম গুলো আছে না, শুধু তোর তোর এই প্রবলেম না, এটা সবার প্রবলেম। প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেম, রিভিশন দিতে চায় কিন্তু সময় পায় না। সময় কই? ক্লাস, কোচিং, নোট, মানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, বিভিন্ন টিউশনি করায় অনেকে, ঠিক আছে, তো রিভিশন দেওয়ার সময় পায় না। এক নাম্বার প্রবলেম সবার। দুই নাম্বার যে প্রবলেম, অনেকে সময় পায়, একটু হলেও সময় পায়, কিন্তু রিভিশনটা দিবে কেমনে ভাই, পদ্ধতিটা কি, সে পদ্ধতিটা অনেকে জানে না। এটা কি তোর সমস্যা আছে? এটা তো আমার আরেকটা সমস্যা, দুই নাম্বার সমস্যা। তিন নাম্বার যে সমস্যা সবার হয় সেটা হচ্ছে লেকচার। টিচার যে লেকচার দিচ্ছে সেই লেকচারকে সে ফলো করবে, নাকি যে তার যে ক্লাস নোটটা আছে সেই ক্লাস নোটকে পড়বে? লেকচার ইউটিউবে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ভিডিও সে দেখবে, নাকি হচ্ছে টিচারের যে ক্লাস নোটটা বা তার যে পিডিএফটা আছে সেই পিডিএফটা পড়বে? কোনটা পড়লে আসলে বেশি ইফেক্টিভ হবে? এই সমস্যা তুই কি পড়স নাই? আপনি তো ভাই আমার সব দিক দিয়ে সমস্যা ফেলে দিন। আগে আসছিলাম দুইটা সমস্যা, এখন দিয়ে আরেকটা সমস্যা ভাই। আসলে তো এটা আমি মানে এটা আমি সমস্যায় পড়ি, কিন্তু এটা আমার মাথায় ছিল না। এটাও কিন্তু একটা সমস্যা আমার, যে আমি কি টিচারের লেকচার ফলো করব, নাকি হচ্ছে তার ক্লাস নোটটা পিডিএফটা দিয়ে দিচ্ছি, ওটা আমি পড়েই চলে যাব। হ্যাঁ, এই আসলে হ্যাঁ, এটাও একটা। এই যে সব সমস্যার সমাধান আমি তোকে মাত্র দেখ দুইটা জিনিসের মাধ্যমে শেখাই দেবো। দুইটা পদ্ধতিতে তোকে আমি শেখাই দিচ্ছি। এই দুইটা পদ্ধতি তুই যদি ফলো করিস তাহলে পৃথিবীতে তুই টপার হবি, এটা 100% তুই শেয়ার থাক, তোর ক্লাসে তুই টপার হবেই হবে। এটা তো অসম্ভব। এক নাম্বার দেখ, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 10 মিনিট ফর্মুলা। 10 মিনিটস ফর্মুলা, এবং এটাকে আমরা বলতেছি শর্ট টার্ম রিভিশন। কি বলতেছি বলতো? লং টার্ম একটা আছে, লং টার্ম আরেকটা আছে। এটা হচ্ছে না, মিড টার্ম বলতে কিছু নাই, লং টার্ম আর হচ্ছে শর্ট টার্ম। শর্ট টার্ম রিভিশন এটা কয় মিনিটস? 10 মিনিট। দেখ, মানে আমি দিনে 10টা মিনিট বের করলেই হয়ে যাবে। 10 মিনিট বের করলেই হবে। এটা তুই ক্লাস থেকে আসলি, বাসায় একটু বসলি, বাসায় একটু রেস্ট না, তুই একটু খাবার টেবিলে বসতে আসছিস, তুই মোবাইলটা রিলস না দেখে তুই একটু 10 মিনিট টাইম বের কর। তুই টিউশন শেষ করে আসলি, আসার পরে বসে আসছিস, তুই 10টা মিনিট একটু সময় দে রিভিশনের জন্য। তো এই 10টা মিনিটে তুই কি করবি? নিশ্চয়ই মাথায় এই প্রশ্ন আসতেছে যে কি পড়বো, 10 মিনিটে কি শেষ করা যাবে? তোকে আহামরি কিচ্ছু পড়তে হবে না। তুই দুইটা কাজ করবি। একটা হচ্ছে তোর যে ওই যে টিচারের যে পিডিএফ যে ক্লাস নোটটা আছে না, ওই ক্লাস নোটটা বা তোর কলেজে বা তোর স্কুলে যে পড়াটা পড়াইছে সেই পড়াটার যে ইম্পর্টেন্ট হাইলাইট টপিক গুলো আছে, সেই ইম্পর্টেন্ট টপিক গুলোকে তুই জাস্ট আন্ডারলাইন করবি এই 10 মিনিটে। এটা কি খুব কঠিন? বাসায় আসলাম, বাসায় এসে আমি একটু রেস্ট করে হ্যাঁ বইটা বের করলাম, বইটা বের করে আজকে কি পড়েছে, আজকে পড়াইলো বায়ুগ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এটা পড়েছে। তাই আমি এখান থেকে জাস্ট মানে মূল পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করে ফেললাম, কিওয়ার্ডগুলো আমি জাস্ট আন্ডারলাইন করবা। এইটা একটা। দ্বিতীয়ত, তোর যদি মনে হয় যে এটা খুব প্যারা, আসলে আমি বই এখন খুলবই না, ধ্যাত ভালোই লাগতেছে না, ব্যাক তো ঢিল মারে এক কোণায় ফেলাই দিছস। দ্বিতীয়ত যেটা করতে পারিস সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। অর্থাৎ তুই তো ক্লাসে বসেছিলি, ক্লাসে তো তোর মনোযোগ ছিল, তো তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে ক্লাসের ওই যে স্যারের পড়াগুলো, ওইটা তুই মাথায় ওই 10 মিনিট চোখটা বন্ধ করে তুই একটু চিন্তা করতে পারিস যে হ্যাঁ, আমি আজকে এই টপিক পড়ছি, এই টপিকের এই সাবসেকশন আমি এইটা পড়ছি, আমি এই জিনিসগুলো শেষ করছি। স্যার পড়াইছে যে ওই যে ওইটাই ধরলাম যে বায়ুগ্রহণ এবং ত্যাগ অঞ্চল। স্যার কি বলছিল, যেমন ওইখানে বায়ুগ্রহণ এবং ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, কয়েকটা টপিক বললো যে এখানে ট্রাকিয়ার কি কাজ, লাংসের কি কাজ, অ্যালভিওলাসের কি কাজ, মানে জাস্ট কি পড়াইছে আমি জাস্ট ওইটাগুলো আমি মানে কি পয়েন্টগুলো আমি মাথায় রাখার চেষ্টা করব। আজকে আমাকে এই পড়াইছে 10 মিনিটে এটা কিন্তু করা সম্ভব। এটা না শুয়ে করা যাবে না, বসে বসে অ্যাক্টিভলি একদম ভালোভাবে করতে হবে। এটা তোর শর্ট টার্ম। এখন তুই মনে মনে ভাবতাছস এইভাবে তুই পরীক্ষা ভালো লিখতে পারবি? কখনোই না। কেমনে সম্ভব? এইভাবে তো তোর কিছুই পড়া হবে না। তোর পরীক্ষা লেখার জন্য তোকে লং টার্ম মেথডে আগাতে হবে। আচ্ছা, এখন তোর শর্ট টার্ম কেন দিব? হ্যাঁ, শর্ট টার্ম দিতে হবে এই কারণে, তোর লং টার্ম এই যে দেখ, আমি বলতেছি যে লং টার্ম মেথডে তুই যে ভালোভাবে যে পড়বি, লং টার্ম মেথডে তুই দুই ভাবে পড়তে পারবি। তোর সাবজেক্টগুলো কিন্তু দুই রকম, কিছু আছে থিওরি বেস,
এবং কিছু আছে নিউমেরিক্যাল, অর্থাৎ অনেকগুলো ম্যাথ হাবিজাবি কত কিছু করতে হয়, ঠিক আছে, কেমিস্ট্রিতে, তারপরে হচ্ছে ফিজিক্সে অনেকগুলো ম্যাথ করতে হয়। আবার কিছু আছে তো থিওরি বেসড, যেগুলো তোকে একদম প্রত্যেকটা, যেমন বায়োলজিটা থিওরি বেসড, তোকে মুখস্থ করতে হবে। তোর আদার্স ইংরেজি আছে, তারপর হচ্ছে বাংলা আছে, এবং অনেক কিছু কিন্তু থিওরি বেসড আছে। সে থিওরি বেসড সাবজেক্টগুলো, সেগুলো তুই কিভাবে পড়বি? দেখ, শর্ট টার্মে তুই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু তুই আন্ডারলাইন করছিস, তুই রিকল করছিস, একটু হলেও তোর কিন্তু জানা আছে। তোর ভাই আমি একটা জিনিস জানি, সেটা হইতেছে যে মানুষ যখন একটা ইনফরমেশন গ্যাদার করে মাথায় আনে, তখন সেটা নাকি 40-50 মিনিটের বেশি পুরোটাই স্থায়ী হয় না। এক্স্যাক্টলি। আমি যদি ক্লাস থেকে এসে একবার রিকল করি, ওটা কিন্তু আমার লং টার্ম রিভিশন দেওয়ার আগে, ধরেন আমি ক্লাস থেকে আসছি 2টায়, আমি 2টায় একটু অজু গোসল করে নামাজ টামাজ পড়ে একটু যদি বসি 3টার মধ্যে, তাহলে কিন্তু আমি একটা হালকা পাতলা রিকল করলাম। রাতে বসলে কিন্তু এটা আমার সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, ইয়েস, সাপোর্ট দিচ্ছে। তো লং টার্ম প্রিপারেশনে তুই যেটা করবি সেটা হচ্ছে কোনো কাজ নাই। তো প্রথম কাজ, ওই যে শর্ট টার্মে তুই যে আন্ডারলাইন করছিস, সেই আন্ডারলাইন টপিকগুলোকে যদি এখন ঘুমাই পড়বি লং টাইম রিভিশনে, ঠিক আছে, 1 নাম্বার। দ্বিতীয়ত যে কাজটা করবি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই প্রিভিয়াস, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, যে কোনো বাজারে তুই পুরাতন নতুন টেক্সট পেপার হতে পারে, যে কোনো কিছু, হ্যাঁ, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করবি। অথবা যদি এটা সম্ভব না হয় বা এটা যদি ইচ্ছা না করে, তাহলে স্যাম্পল পেপার থাকতে পারে, অর্থাৎ বাজারে কিন্তু অনেক টেক্সট বুক কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, ওই টেক্সট বুক তুমি পড়বি। এটা হচ্ছে থিওরি বেসড সাবজেক্ট গুলোকে কভার করার জন্য। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাপ্লাইড বা নিউমেরিক্যাল যে সাবজেক্টগুলো আছে, সেটা যেগুলোতে ম্যাথটা আছে, ওগুলোতে তোর কিন্তু এই যে আন্ডারলাইন টপিক মোটিভ ওইটা কিন্তু পড়ার দরকার নেই। তোর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেন ফার্স্টে যে কাজটা করবি সেটা তোর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, বিগত সালের কোশ্চেন, তারপরে হচ্ছে টেস্ট পেপারের কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন, ম্যাথ হোক, তারপরে ফিজিক্সের ম্যাথ হোক, তারপরে যে কেমিস্ট্রির ম্যাথ হোক, প্রত্যেকটা জিনিসে তোকে অবশ্যই কি করতে হবে? কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে এবং কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখবি তুই সব কোশ্চেন পারতাছিস না, না সব ম্যাথ তো পারা যায় না, সব চাপ পারলে তো আমি আইছি। এরপরে যেটা তোর উইক লাগবে, সেই উইক টপিকটাকে ধরে ধরে তুই সামনে আগাবি। আচ্ছা, তার মানে ধরেন আমি যে বইটা নিলাম, বইটা নিয়ে যে আমার এমসিকিউ, হ্যাঁ 23 নাম্বার এমসিকিউ আমি পারি নাই, তাহলে আমি এটা গোল করে রাখলাম। গোল করে রাখলে যেটা আমি দুর্বল করব, আরেকবার যখন পড়বো আমি খেয়াল করব, বা পরীক্ষার আগে আমি খেয়াল করব যে এর আগে আমি কোনগুলো পারতাম এটা আমি আরেকবার দেব, কারণ এখানে আমার উইক পয়েন্ট আছে, এগুলো আমি কম বুঝছি বা কম মনে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই উইক পয়েন্টগুলোকে তুই সুন্দরভাবে পড়বি। এইরকম করে তুই যদি লং টার্ম এবং শর্ট টার্ম রিভিশন দেস, তাহলে কিন্তু দেখবি তোর পুরা বই একদম পুরা পানি পানি হয়ে যাবে। ভাই আশা, ঠিক আছে, রিলিফ মনে হইছে, মানে আশার আলো। আচ্ছা দেখ, আশার আলো শুনতেছি। আচ্ছা, এই তো আশার আলো শুনতেছিস, কিন্তু একটু পরে দেখবি যখন বইটা নিয়ে রিভিশন দেওয়া শুরু করবি না, তোর বোরিং লাগবে। বোরিং লাগে তখন আমি যে মোবাইলটা নিই, হ্যাঁ, এই বোরিং লাগলে এই বোরিংনেস কাটানোর জন্য রিলস, আর একবার রিলসের জগতে ঢুকে গেলে শেষ। একবার রিলসের দুনিয়ায় ঢুকলে শেষ। সারা দিন রিলস দেখি, চার্জ শেষ হয়ে গেলে এই যে চার্জ থেকে উঠে ফুল চার্জ না আবার রিলস দেখি, এখন কি করা যায়? হ্যাঁ, এই যে বোরিংনেসটা কাটানোর জন্য তুই দুইটা কাজ করতে পারিস। 1 নাম্বার কাজ, মেক আ ডেডলাইন। একটা তুই ডেডলাইন তৈরি করবি। ডেডলাইনটা কি রকম? শেষ করতেই হবে। একটা টপিক তুই টাইম দিবি 2 ঘন্টা। তুই সাবজেক্ট অনুযায়ী, তোর টপিক অনুযায়ী তুই টাইমটাকে কম বেশি হতে পারে, ঠিক আছে, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ করে তুই একটা ডেডলাইন তৈরি করবি, সেই ডেডলাইন অনুযায়ী তুই পড়বি। এটা হলো একটা। দ্বিতীয়ত আরেকটা যেটা, সেটা হচ্ছে রাফ নোটবুক তৈরি করতে হবে। তুই পড়তাছস স্যারের ক্লাস, সাইদ স্যারের ক্লাস করতেছস, ম্যাকনেট ভাইয়ের ক্লাস করতেছস, কিন্তু ইউটিউবে একদম শুয়ে শুয়ে ক্লাস করতেছস, কোনো নোট নিতেছস না, বা বই পড়তেছস শুয়ে শুয়ে, পড়তে পড়তে ঘুমিয়ে গেছস, কখন তার কোনো খবর নাই, এমনটা না। যতটুকু পড়বি অবশ্যই সেটা রাফ একটা নোটবুক নিতে হবে। যদি এই দুইটা মেথডে আগাস, তাহলে তোর এই যে বোরিংনেসটা না হ্যাপিনেসে কনভার্ট হয়ে যাবে, তখন আর তোর কোনো বোরিং লাগবে না। একটা পেজ দিলাম বা একটা খাতা নিলাম, নিজে নিজে সুন্দর হওয়ার দরকার নেই, কোনো রকম একটা নোট করলাম যে কি কি পড়তেছি, খুব একটা এখানে সুন্দর হাতে লেখা দরকার নেই, খুব বেশি সুন্দর হওয়ার দরকার নাই লেখা, বা এটা করলে কিন্তু ভাই বান ভুল যাদের হয় তাদের কিন্তু অনেক এফেক্টিভ কিন্তু হয়ে যায়। ওকে, তো এই জিনিসটা করলে তোর বোরিংনেসটা হ্যাপিনেসে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং লং টার্ম শর্ট টার্ম, হ্যাঁ, এই দুটো কম্বাইনেশন করে দেন হচ্ছে সুন্দর কিন্তু একটা কিন্তু প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এইরকমটা তুই করে দেখ, আগামী কয়েকদিন পরে এসে আমাকে রেজাল্ট অবশ্যই জানাবি। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখলা, তোমাদের কাছে কি মনে হয় আমাদের যে আজকের এই রিভিশন ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা আসলেই তোমাদের কাজে দেয় কিনা? তোমরা জাস্ট 10টা দিন ফলো করো, তাহলে হচ্ছে সবাইকে হচ্ছে আপনি হচ্ছে 10 দিন চ্যালেঞ্জ দিচ্ছেন যে এই ফর্মুলাটা করার পর যদি 10 দিন পরে পড়ালেখার উন্নতি না হয়, তাহলে এই যে এডুকেটিভ স্কুলের এই অফিসে এসে বাইকে ধরবা। হ্যাঁ, অবশ্যই আমি এখানে আছি। যে কোনো ধরনের যদি তোমাদের এইটা যদি ইফেক্টিভ ফলাফল না পাও,
তারপরে এসে আদিল ভাইকে ধরবা, আদিল ভাই তোমাদের সাথে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, ভিডিওতে দেখা হচ্ছে। ওকে আরেকটা ফর্মুলা দিন ভাই, আমি পলাইতাছি আবার। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ইনশাআল্লাহ। ওকে।